পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। হাত তুলে বলো ঠিক কিনা বলো, আরো জবান খুলে কোন ঠিক কিনা। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, কেউ আজ তার কথা কই না, কেউ আজ তার কথা কই না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। এ আমার বন্ধু, ফেরাউনের নাম যদিও শ্রদ্ধার সঙ্গে লয় না, কিন্তু বাবা শাহজালালের নাম নেই কি নেই না? নমরুদের নাম যদি কেউ নেই না, কিন্তু আপনারা জবান খুলে বলেন হযরতে বাইজিদ বুস্তামের নাম নেই কি নেই না? এই জন্য একটা হলো ঘৃণার স্মরণ, আর একটা হইল ভালোবাসার স্মরণ। এমন জীবন আপনি করিবেন গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আপনার শুরুর মালিক, আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আপনার শেষের মালিক। শুরুটা হয়েছে জন্ম জীবন দিয়ে, আর শেষটা হয়ে যাবে মরণ দিয়ে। আপনারা জবানটা খুলে বলুন শুরুর মালিককে। শুরুটা কিভাবে হয়েছে ইতিহাস জানতে হবে, কথা বলেন ঠিক কিনা? আরে শুরুটা কিভাবে হয়েছে? আমি তুমি ছিলাম মার পেটে একটা পানির টুকরা, একটা পানির ফুটা। সেই ফুটাটাকে আমার আল্লাহ গোশতের এই রক্তের টুকরা বানাইছে। রক্তের টুকরাটাকে আমার আল্লাহ গোশতের টুকরা বানাইছে। গোশতের টুকরাটার ভিতরে আমার আল্লাহ সময়ে সময়ে হাড্ডিগুলা প্রবেশ করাইয়া পরিপূর্ণ একটা দেহ বানাইছে। দেহ বানাইয়া ভিতরে একটা প্রাণ পাখি দিয়ে দিছে। প্রাণ পাখি দেওয়ার পরে আমার নড়াচড়া শুরু হয়েছে। আপনারা জবানটা খুলে বলেন হায়াতের মালিককে। আল্লাহু আকবার বলেন। ইতিহাস ভুলে গেলে চলবে না। দুনিয়ার মধ্যে আমি এসেছি, এমন কিছু মা আছে সন্তান পেটের মধ্যে রাখার পরে ভূমিষ্ঠ হওয়ার পরে মা মারা যায়। আপনার এলাকার কেমন ইতিহাস আছে না ভাই? ভূমিষ্ঠ হওয়ার সময় প্রেগন্যান্সি ব্যথা উঠছে, হসপিটালে যাওয়ার পথে রাস্তায় মারা যায়। এরকম এই মাটার দাম কত জানেন? যে এই মাটার সন্তানটারে পেটে রেখে মারা গেছে, ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চা ওয়া ওয়া করে মার জবান বন্ধ হয়ে গেছে। আপনি জানেন তার দাম কত? রাসূল বলছেন ওই মহিলাটারে আমার আল্লাহ শহীদের মর্যাদা দান করেন। তা আপনার মার আল্লাহ বাঁচাই রাখছে 40টা বছর, আপনি যে হইলেন 30 বছর পর্যন্ত বাঁচলেন। বাচ্চা মার আপনি কি সম্মানটা করলেন? আপনি মারে কি সম্মানটা করলেন বলেন? এদিকে কথা বন্ধ করেন, এর কোন কথা বন্ধ করতে বললে কোন ওই পিছনে যে কথা বলার জন্য। গোরস্থানটা দেখেছি, মায়া লেগে গেছে। কত অসহায় মানুষগুলো পড়ে গেছে, শীতের মধ্যে পড়ে গেছে। এই মাসের মধ্যে কি এলাকার কোন গোরস্থানের মানুষ দাফন করা হয়েছে না? কে হয়েছে না বাবা? এই মানুষটা কেমন আছে আপনি জানেন?
আপনার সাথে চা খেয়েছে, দোকানপাটে ঘোরাফেরা করছে, কথাবার্তা বলছে, এই মানুষটা আর আসবে না, দিনে দিনে তার নামটাই তো আপনি ভুলে যাবেন। ঠিক কিনা বলেন? আমার যুবক, আপনার কষ্ট হইতেছে নাকি? আবার ওয়াজের লাইন আমার কথা বুঝতে কি অসুবিধা হইতেছে? আমি একদম লাইন টু লাইন কথা বলবো, বেশি লম্বা না, কিন্তু যাই করব বুঝাইয়া দিয়ে যাবো। আজকে থেকে আপনারা ওয়াদা করে যাইবেন, অন্তত সপ্তাহে একবার হলো দাদা দাদির কবরটা জিয়ারত করবেন, নানা নানির কবরটা জিয়ারত করবেন। সন্তান যখন বাপের কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ফালায় কান্না করে, এই চোখের পানির উসিলায় বাপ মার কবর আল্লাহ জান্নাত বানায় দেয়। কবর মানুষটি বড় অসহায়, অনেক অসহায়, না গেলে বোঝা যাবে না। রাসূল বলছেন, আরে রুহু নেওয়ার সময় তো কষ্ট হবে, রুহুটা নেওয়ার আগে আজরাইলে যে দাও মারে, আজরাইলে যে তাফালিংটা দেয়। আমি যে আসতেছি ওয়াশ তো সুন্দর করে বৈশা করে ফেলতেছি, ওয়াশটা সুন্দর করে করতেছি না, চেয়ার কি আমার জন্য রেডি আছে না, মাইক্রো রেডি আছে না? আরে আমি তো সুন্দর করে ওয়াশ করতেছি, কিন্তু এই পরিবেশটা করতে যাই আছে 2 মাস 3 মাস ঘুম নাই, খাওন নাই, টেনশন, এত বড় আয়োজন করতে কি কষ্ট হইছে না? তো রাসূল বলছেন, জীবনটার ভিতর থেকে রুহুটা নেওয়ার আগে একটা তুফান আছে। এই তুফানটা হইলো আপনার সোনাই সার ঘরের মধ্যে যখন আজরাইল আসবে। আপনি কি আজরাইলের জীবনে দেখছেন? কিন্তু আজরাইল যে সোনাই সার আইছে আপনি শুনছেন নি? এখন না, বেহুক নাকি আসলে ফেলান। আজরাইলকে সোনাই সার আইছে না? একজন লোক যে মারা গেছে, এটা কিন্তু আরেক বেটা করছে, শুনছেন না? এটা ইতিহাস বুঝুন আপনি। আজরাইল কি সোনাই সার আইছে না? দেখছেন নি? ধরছেন নি? এই যে লাশ লয়ে যে গরজে মানিক মেরে লয়ে যে ফইরা লইলো, শ্বাস আয়া যা হুজুরে ডাইকেন না একটু তওবা করে দিয়া যান। এরপরে পাশে ডান পাশে মা বসা, বাম পাশে ফুত বসা, সব লয়ে বই রইছে 5-7 জন। হুট করে দেখে হাত লরে না, ফেডে লরে না, একটু পরে আম্মা আব্বা দি লরে না, কত আব্বা তো মারা গেছে রে ফুত। আচ্ছা, এতগুলা লোক পাশে রাখা এই যে রুহুটারে সার্জারি করলো, একটা লোক কি ধরতে পারছে? অথচ আজরাইল কিন্তু আপনার সমান। আজরাইল এত বড়, হাদিসে পড়লাম যে তার মাথায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দেয়, 1 ফুটা পানিও পায়ের তলায় পড়বে না। আর জিবরাইল আলাইহিস সালাম এত বড়, যার 600 ডানা, একটা ডানা যদি মাটির মধ্যে বিছায়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। আপনি আল্লাহর কুদরত কি বুঝেন? এরপর আমার আল্লাহ ওই সমস্ত ফেরেশতা থেকে আপনারা আমার দামি বানাইছে। তা আমি কি দামি কাম করলাম? আল্লাহ কোরআনের মধ্যে বলছে মানুষ আশরাফুল মাখলুকাত, আবার মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। ওই আপনারা হেন আজকে উত্তম পরিচয় দিয়েছেন, ঘুমাচ্ছেন না, বসে আছেন, একদম আখিরি মোনাজাত করে চোখের পানি ফেলে কান্না করে যাবেন ইনশাআল্লাহ। কর না কেন? মুরব্বীরা যদি উঠে ছেড়ে দিবেন, পোলাপান উঠলে ধরবেন। আজকে মোবাইল চালানো যাবে না, আজকে শুধুমাত্র বাপ মার চেহারা খেয়াল করে করে চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। কর না কেন? আমি বেশি লম্বা করব না, 11টা সোয়া 11টার ভিতরে ওয়াজ গুছিয়ে নিব, এই জন্য কেউ বিরক্তি হবেন না। আমি বলতে চেয়েছিলাম হায়াতের মালিককে। মরণের আগে আমার নবী বলেন একটা তুফান শুরু হয়ে যায়। তুফানটা শুরু হওয়ার পর দরজার মধ্যে আজরাইলকে যখন মানুষটা দেখে, দেখার পরে ওই আজরাইলকে দেখা মাত্রই তার মরণের জ্বালা শুরু হয়ে যায়। আপনারা জবান খুলে বলেন, বৃষ্টি আসার আগে মেঘমালা হয় কি হয় না? এ বন্ধু, রুহুটা নেওয়ার আগে তুফান শুরু হয়ে যাবে। দুনিয়ার বিল্ডিং ঘর বানাইতে কত ধরনের শক্ত পিলার ব্যবহার করলেন, অথচ আপনার জীবন তরিটা যে কোনো মুহূর্তে ডুবে যাবে। এই জীবন তরিটাকে আপনি কি রক্ষার জন্য কি করেছেন সেটা বোঝার ব্যাপার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরণের আগে যেই সত্যারণা শুরু হবে, ওই মুহূর্তে আজরাইল একটা ধাও মারবে। দাও মাইরা কোথায় নিবে? কই হসপিটালে। ওখানে যাওয়ার পর আজরাইল বলবে, ও আল্লাহর বান্দা, তোর মরণ লেখা ছিল হসপিটালে, আমি তোরে ধাও দিয়াই না, তোর মরণ ছিল বাড়িতে, আমি তোর মরণ ছিল হসপিটালে, বাড়ি থেকে ধাও দিয়াই না তোর হসপিটালে ফালাইয়া এখন এই রুহুটারে সার্জারি করে নিয়ে যাব। ও আমার কোরআন শিশু শুনলে কি অসুবিধা হইব আপনাদের? কোরআনের মাদ্রাসা পাশে আছেন ইনশাআল্লাহ?
একদম জোরে জোরে আল্লাহকে ডাক দিবেন। এমনও হতে পারে ডাকের কারণে আল্লাহ পাক কবরে আযাব মাফ করে দিতে পারে। পারে না? পারে না? পারে কিনা? ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত যেখানে মরণ লেখা আছে সেখানেই মরণ হবে। বাহিরে মরণ লেখা থাকলে ভিতরে হবে না, পানিতে মরণ লেখা থাকলে আগুনে হবে না, হসপিটালে লেখা মরণ লেখা থাকলে বাড়িতে হবে না, বাংলাদেশে মরণ লেখা থাকলে সিঙ্গাপুরে হবে না। কথা বলেন ঠিক কিনা? হায়াতের মালিক কে? আর জবান খুলে বলেন কে? আমার যুবক ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন মরণের যন্ত্রণার এমন একটা যন্ত্রণা সাখরাতুল মাউত বলে। ওই সময় আজরাইলে ধাও মারবে, দাউটা মারার সাথে সাথে শরীরের তাজা তাজা রক্তগুলো সেকেন্ডে পানি হয়ে যাবে, রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, স্যালাইন দেওয়া বন্ধ হয়ে যাবে, রগ ছিঁড়ে গেলে ডিসকানেক্ট হয়ে যায়। কারেন্টের লাইন লাগাইছেন, লাইট জ্বলতেছে, মাঝখানে তার কেটে দিলে লাইট জ্বলবে না। মানুষের রগগুলা যখন ছিঁড়ে যাবে, রক্তগুলা বের হয়ে হয়ে বডির ভিতরে পানি হয়ে যাবে, আর হাড্ডির জোড়াগুলো টাস টাস করে খুলে যাবে। ডানে মানুষ বামে মানুষ, কেউ বুঝবে না তার তুফান শুরু হয়েছে। আমার নবী আপনার নবী বলেন ওই মুহূর্তে তার গলার মধ্যে একটা তৃষ্ণা শুরু হয়ে যায়। ওই সময় যদি 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, তার জাররা পরিমাণ পানি তৃষ্ণা মিটবে না, কঠিন মুহূর্ত হয়ে যাবে। আমার নবী আপনার নবী বলেন আজ থেকে প্রায় কথাই তো বলতে হয়, না হলে বুঝবে না পোলাপান। আজ থেকে প্রায় 17 বছর আগে আমি যখন এই ওয়াজটা বুঝাইতাম, তখন একটা গান গায়ে বুঝাইতাম। গান বলতে শান, ওই যে আবার কনসার্টের গান না, আমাদের লোকগুলা তো এগুলো বুঝে না। কালকে এক জাহেলে মুরাক্কাব ওয়াজ করতেছে, তাহিরি ওয়াজ, ওইটা নবীন নামে গান গা। চিন্তা করছে কি বুঝাইছে, নবীন নামে গান গা। নবীন নামে প্রশংসা করা কি গান? অলির নামে তাহিরি গান গায়, এটা কি কোনো কথা হইল? নবীন নামে শান গাইতাম না, অলির নামে শান গাইতাম, কি তার বাপের শানে গাইতাম? এগুলা কইলে তো তাহিরি হুজুর ভালো না। হাসান বিন সাবিত বলতেছে, আমি রাগ করতে চাই না। হাসান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি যদি আমার যখন রোগ হইতো, বিমার হইতো, আর নবীর শান যখন গাইতাম, আমার ওষুধ খাওয়ান লাগছে না, রোগ ভালো হয়ে যেত। রংমহলে থাকবারে বন্ধু, 16 বছর আগে কইতাম। ওই সময় যে গাইছি, এখন যত ভালোবাসি করি হীরার গতি কইতে গানা দাঁড়া না কে আলেম, ওই গুড়াগের হেই গতি ওকে যত ভালো গতি কই। কয়েকদিন আগে যখন অন্য ফাগরি পড়ছি, লাল নীল ফাগরি পরে, ওখান সাদা ফাগরি পরে, তারপরে এখন এত সুন্দর করে ওয়াজ করতেছি, একের ঘরে স্টেপ বাই স্টেপ দেখবেন হিড হইকো। তা আমি ওই 16 বছর আগে নবী শান গাইছি, আজ পর্যন্ত শানটারে কেউ ভুল ধরতে পারছে? তাহিরি হুজুর দলিলের বাইরে কথা বলেন, দেহটা যতটা ওজন, কলজাটা কিন্তু এর চেয়ে কম না, কত ডানে বিপদ বামে ডামে কত চেষ্টা করতেছে। তাহিরি হুজুর হক কথা বলতে গিয়ে লাল চক্ষুকে ভয় পায় না। আজকাল লাল দিঘির ময়দানে বলে এসেছি, সত্যের নৌকা ডুবলেও ভেসে যায়, অসত্যের নৌকা ডুবলে আর বাসে না। তাহলে শানটা বুঝাই 16 বছর জায়গায় একটু 16 বছরে যাই একটু, আপনারা যাবেন না আমার সাথে? রাজি আসেননি সবাই? না সেদিকে আজ যাব না। শুনাই সারের মানুষের কাছে জবানটা চাই, জবানটা খুলে বলেন, জবান দিয়ে কথা বলার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই দিকেও যাব না, বুঝাই দিয়ে যাচ্ছি, কাহারো জন্য মরণ বড় কঠিন,
আবার কেউ দেখবেন সারাদিন এরি ক্ষেত বাসে, ধান ক্ষেত বাসে, আসরে আজানটা দিলে গামছাটা খুইলা গড়ের পানি দিয়া উজু কইরা ক্ষেতের আইলের মধ্যে নামাজে দাঁড়ায়া যায়, আছে না না? ওর গাছ কাটতে কাটতে, ধান কাটতে কাটতে চেহারাটা কালো, কিন্তু এই মানুষটা যখন মারা যায়, জানাজার ময়দানে মানুষ যায় কয়, কিরে এই লোকটা তো কালো ছিল, দেখ দেখ চেহারাটা নূরের মতন ঝলঝল করতেছে। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, ঈদে মিলাদুন নবী কুরাইশের পক্ষ থেকে হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চির। তাছাড়া সব মরণের গজল হবে ইনশাল্লাহ, অন্য কোনো দিকে যাবে না, সব মরণের গজল হবে, সব ধীরে ধীরে বলেন। হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। আমি মনে মনে ভাবতেছি আমি মারা গেল তো ইউটিউবে আমার ওয়াজ বাজবে, না না না, এমন প্রযুক্তি আবার আসবে আমার ওয়াজ ইউটিউব থেকে হারিয়ে যাবে। যেমন ভাবে 200 বছর আগে আমার বাপের দাদার নাম আমি, দাদার বাপের নাম আমি জানি না, 150-200 বছরের ভিতরে কবরের চিহ্নটাও থাকবে না, নামটাও বলতে পর্যন্ত বলতে পারবে না। এখন যদি বলি হুজুর তার প্রমাণ কি? এই সাদা টুপি, তুমি একটু দাঁড়াইবা, তুমি দাঁড়াও, মোবাইল টিপতেছো বয়ে বয়া, কি লেগেছে মাহফিল? আর টিপবা মোবাইল, বলো তোমার নাম কি? জাহাঙ্গীর, মোহাম্মদ জাহিদ। তোমার আব্বার নাম কি? মোহাম্মদ ফারুক। তোমার দাদার নাম কি? মুসলিম। তোমার দাদার আব্বার নাম কি? লেদো মিয়া। লেদো মিয়ার দাদার নাম কি? জানেন না? হায় হায় হায়, বসো বসো। মাত্র 150 বছরের ভিতরে সব শেষ। আমি যে কইছি থাকতো না, যে হারিয়ে যাব, ওয়াজ বুঝতে দিব, ওয়াজ বাড়তি দিব, আমার সান্ডের গান করে ফালাই দিয়ে যেটা কই এটা বুঝা বাইত লয়ে যায়, কথা কোন ঠিক না বেঠে? সবাই মিল্লা জিলা কোন, হারিয়ে যাব হে রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, বলো হারিয়ে যাব। আজকে আমার যুবক ভাইদের কণ্ঠ অনেক ভালো লাগতেছে। হায় ভুবন চিরদিন, বলো হারিয়ে রবনায় চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা
করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে এ আমার সোনাই সারের বন্ধু, আমি বলতে চেয়েছিলাম কবর আযাব কি সত্য না মিথ্যা? আমার নবী বলে মরণ যার ভালো হবে কবর তার ভালো হবে। আমার নবী বলেন মরণ যার কঠিন হবে কবর তার কঠিন হবে। তাইলে মরণের আগে, জানটা নেওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? যাকাতের দরকার আছে না নাই? এই জন্য যুবকের দল ঘরের পাশে আলু লাগাইলে ঘরে আলু আসবে, ধান লাগাইলে ঘরে ধান আসবে। কিছুই যদি না লাগান কিছুই আসবে না। মরণের আগে নামাজ পড়লে কবরে কাজে আসবে, রোজা রাখলে কবরে কাজে আসবে, ঈমান থাকলে কবরে কাজে আসবে। যদি ঈমান না থাকে, আমল না থাকে, আর আজরাইল যদি আপনার সামনে এসে যায়, আমার নবী আপনার নবী বলেন এমন ভাবে রুহুটারে ধরব, এই দিক দিয়া পানি ভাইসা ভাইসা পড়ব, চোখ দুইটা উল্টাইয়া দিব, জিহ্বার মধ্যে কামড় মারব, পায়খানা কইরা ভাসাইয়া দিব, গাঁটটা বাঁকা হইয়া যাইব, চোখটা উল্টাইয়া যাইব, মুখটা হা হইয়া যাইব। আমার নবী বলে লক্ষণটা বেশি ভালো না। আর যদি আপনি ইমানদার হতে পারেন, আজরাইলে সুনাইশার ঘরের দরজায় আইসা আপনারা সালাম দিব, সালাম দিব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আজরাইলে সালাম দিয়া মাথার কাছে বৈশা আজরাইলের আঙ্গুলগুলোরে চিরুনি বানাই দিব, চিরুনি বানাইয়া মাথার মধ্যে এমন ভাবে আশ্রয় দিব, ইমানদার তখন সুনাইশারে ঘুম ঘুম ভাব আসবে। আজরাইলে বলবে ও আল্লাহর বান্দা, দুনিয়ার ঘুম বন্ধ, আমার আল্লাহ পাঠাইছেন আপনার রূহটা নেওয়ার জন্য। সুনাইশারের ইমানদার বলবে আজরাইল তাড়াতাড়ি রূহটারে লইয়া যাও, এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয়। কারণ আমার আল্লাহর সঙ্গে দেখা করার জন্য, নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছি। বোতলটা দেন, বোতলটা দেন। রুহুটা কেমনে বাইরে দেন? না না খাবো না, খাবো না, খাইতাম না। এই বোতলের ভিতরে কি আছে? ধরেন না বডিটা বোতলটার মতো। আমি যখন পানিটা ফেলে দিব, অনেকগুলো পানি আছে, সব পানি একসাথে পড়ে যাবে। লাস্টের একটা পানির ফোঁটা আছে, কই ফোঁটাটা যেমন করে বোতল থেকে পড়বে, অল পানিটা পড়ে গেছে, ডাইরেক্ট অসুবিধা হয় নাই। অল বডিটা আল্লাহর প্রেমে সাগরে ভেসে যাবে, কোনো অসুবিধা হবে না। আর যেই ফোঁটাটা, লাস্টের ফোঁটাটা যেমনে পড়ে, ঠিক এমন ভাবে রুহুটা ঠাস করে দেহ থেকে বের হয়ে যাবে। মায়ের স্তন থেকে সন্তান দুধ পান কইরা ঘুমাইয়া গেলে যেমন করে টের পায় না, ইমানদার এমন করে ঘুমাইয়া যাবে, টের পাবে না রে বাবা, টের পাবে না, টের পাবে না। কেন তাহিরি নবী নবী করে? কেন সুনাইশারে সুন্নিরা নবী নবী করে? মরণের ঘাটে মন্ত্রী দেখলে মরণ জ্বালা মাফ হবে না, মরণের কালে এমপির চেহারা দেখলেই মরণ জ্বালা শেষ হবে না, চেয়ারম্যানকে দেখলেই মরণ জ্বালা শেষ হবে না, তাহিরিকে জাহিরিকে বাতিনিকে দেখলেই মরণ জ্বালা বন্ধ হবে না। দলিলের মধ্যে পেয়েছি মরণের কাছে পৃথিবীর অন্য কেউ না, আমার নবীর চেহারা যদি নসিব হয়ে যায়, মরণটা ধন্য হয়ে যাবে। এই জন্য এমন মরণ আমরা চাই কি চাই না? এমন মরণ আমরা নসিব হইবনি। তিনবার ডাক দিয়া কন্যা আল্লাহ, কবরস্থানটা খেয়াল করে কোন আল্লাহ আল্লাহ আল্লাহ।
জীবনে যদি 60 বছর আমার দিয়া থাকো 42 বছর চলে গেছে, যদি 50 বছর দিয়া থাকো 42 চলে গেছে, যদি 43 44 দিয়া থাকো 42 চলে গেছে, জানি না কোন দিন মরণ হইব। আল্লাহ যেই দিন মরণ হবে উজুর সহকারে যেন মরণ হয়, কথা কোন ঠিক কিনা? যেই দিন মরণ হবে নামাজটা যেন কাজা না হইয়া মরণ হয়। সুবহানাল্লাহ কোন কি লেগা? রাতের বেলা মোবাইল টিপা ঘুমায়ও না। এমনও আছে, গতকাল দেখলাম ফেসবুকের পাতায় বিদেশে সারাদিন কাজ করে ঘরের মধ্যে ঘুমাইছে, সকালবেলা বন্ধুটা দেখে কাঁথার মধ্যে শুয়ে রয়েছে, আর কথা কয় না, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি। এই জন্য কে কোন দিন চলে যাবে আমরা জানি না। আল্লাহর হাবিব বলেন, মানুষ ইমানদার যখন মারা যায়, ইমানদারের রূহটারে নেওয়ার জন্য একটা ফেরেশতা আসমান থেকে আসে, হাতের মধ্যে থাকে এমন একটা সাদা কাফনের কাপড়, আর থাকে একটা আতরের বোতল। জি আজরাইলে যখন রূহটা কবজ করে, সাথে সাথে রূহটা এই কাপড়ের মধ্যে লইয়া এমনি বাইন্ডিং কইরা আসমানে একটা উড়াল মারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমানে প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতা জিগায়, তুমি কে? যাওয়ার সময় তো এত গ্রাম ছিল না, এখন এত সুগন্ধি কোথায় থেকে আসে? আমি কথার কথা বলতেছি, আবার দলিল খুঁজছেন না। কয় আমার কাপড়ের ভিতরে সুনাইশার গ্রামের ইমানদারের রূহটা বাইন্ডিং কইরা আমার আল্লাহ বলছে আসমানে উড়াল দেওয়ার জন্য। ইমানদারের কথা শুনলাম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রথম আসমানের ফেরেশতা ইমানদারের রূহটারে সালাম দেয়, দ্বিতীয় আসমানের ফেরেশতা ইমানদারের রূহটারে সালাম দেয়, তৃতীয় আসমানের ফেরেশতা ইমানদারের রূহটারে সালাম দেয়, চতুর্থ আসমানের ফেরেশতা ইমানদারের রূহটারে সালাম দেয়, পঞ্চম আসমানের ফেরেশতা ইমানদারের রূহটারে সালাম দেয়, ষষ্ঠ আকাশের ফেরেশতা ইমানদারের রূহটারে সালাম দেয়, সপ্তম আকাশের ফেরেশতা ইমানদারের রূহটারে সালাম দেয়। একটা আসমান থেকে আরেকটা আসমান কিন্তু লাগানো না। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, একটা আসমান থেকে আরেকটা আসমান অনেক ফাঁকা ফাঁকা, 500 বছর রাস্তায় একটা দূরত্ব। প্রত্যেকটা আসমানে ফেরেশতারা ইমানদারের রূহটারে সালাম দেয়। 7টা আসমান যখন পাড়ি দিয়ে উপরে যাবে, আল্লাহ বলবে, ও ফেরেশতা আর সামনে যাও না, আমি আল্লাহ ইমানদারের রূহটারে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি। ওই বাড়ির নাম হলো ইল্লিন। আর এই দিক দিয়ে সুনাইশারের মানিক মিয়ার বডিটারে বাইন্ডিং করবার লাগে বুড়িচং বাজারে গেছে সাদা কাপড় আনবার লাগে, রুহুটার বাইন্ডিং করে নিছে গেডা, রুহুর বাইন্ডিং জায়গাত গেছে গা, আর বডিটারে বাইন্ডিং করবার লাগে নকল দুনিয়া আনুষ্ঠানিকতা মাইকিং করতে যাও। একটি সুখ সংবাদ, বাস এই কথাটা শুনলে আমরা পড়ি ইন্না লিল্লাহি। এটা ফর্মালিটি, এটা ফর্মালিটি। আপনার বাপ মারা গেছে, আনুষ্ঠানিকতা কি? মাইকিং করো, কাফন নিয়ে আসো, বড়ই পাতার গরম জল করো, মসজিদের খাট আনো। তা আপনার আনুষ্ঠানিক, আপনার বাবার আনুষ্ঠানিকতা যে করলেন, একবার ভাবছেননি যে আমার আনুষ্ঠানিকতা এটাই নাকি এর বাইরে হবে? বডিটারে বাইন্ডিং করবার জন্য সুনাইশারের মানিক মিয়ার শরীরটারে বাইন্ডিং করবার জন্য সাদা কাপড় নিয়ে আসলো, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, কত কাপড় দিয়ে আমরা গায়ের মধ্যে লাগাইলাম। সাদা কাফন দিয়া কেন আমাদেরকে বাইন্ডিং করবে, এই কথা দিয়ে পৃথিবীর কেউ কইল না রে। এই বডিটারে বাইন্ডিং কইরা খাটের মধ্যে শুয়াইয়া সুজা জানাজার মাঠে যখন যাই, আমার সমাজের কিছু সমস্যা আছে, না ভাঙলে হবে না। হ্যাঁ শোনেন, জানাজার মাঠে যাওয়ার পরে একটা কাজ করবেন, এটা আমি কয়ে গেলাম, বুখারী শরীফ থেকে কয়ে গেলাম। যদি কোনো ফতোয়া দেয় আমার কাছে যাবেন, জানাজার মাঠে লাশ শোয়াইবেন, পাশে দাঁড়ায় বলবেন এমুকের ছেলে এমুক মানুষ হিসেবে কেমন ছিল, সবাই বলবেন ভালো ছিল। এই মুখের ছেলে এমুক মানুষ হিসেবে কেমন ছিল, এই মুখের ছেলে এমুক মানুষ হিসেবে কেমন ছিল, এই কথার প্রতি জানাজাত কইবেন, না হইলে কোন হুজুর দিয়ে কইবেন।
তখন ওই মুহূর্তে আল্লাহ পাক ফেরেশতা ডাক দেখে, কিরে 10 জনে যারা ভালো কো তার নামটা প্রেমের খাতায় তুইলা দেন। দুনিয়াতে যদি আপনি মানুষের দোষ গোপন রাখেন, হাসরের মাঠে আল্লাহ আপনার দোষ গোপন রাখবেন। আমি কি বোঝাতে পারতেছি? বোঝাতে পারতেছি? বাস এটা মনে রাখবেন, কিন্তু মনে থাকবো। জানাজার নামাজটা দেওয়ার পরে কাতারটা বাইঙ্গা লাইবেন। কাতারকে হারা করে রাখবেন, কাতারটা বাইঙ্গা সুন্দর করে দোয়া করবেন। কেন? কারণ দাফন করার পরে এত লোক খুঁজে পাওয়া যায়, সবাই যার যার কাজে জায়গা, একটু সংক্ষিপ্ত দোয়া করে দিবেন। তবে এই দোয়াটা জানাজার নামাজের অংশ না। অনেকে ফতোয়া দেয় হুজুর জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ না। আপনি বলবেন যে জায়েজ না শব্দটা কোথায় লেখা আছে আমাকে দেখান। উনি যারা 14,000 বছর যদি কান্দে কাম হইতো না। আপনারা কইব কি? আপনারা বলবে যে জানাজার নামাজটাই দোয়া। কথা কোন গেলে কয়নি আমার ঝগড়া আমি পছন্দ করি না। কেউ যদি বালা না লাগে যাবো, দোয়ার দরকার নেই। যদি ভালো না লাগে, বাবারে আপনি যান গা। আমার বাপ মারা গেছে, আমার চাচা মারা গেছে, আমার গ্রামের ভাই মারা গেছে, এই লোকটার আর পাইতাম না, একটু দোয়া করে যাই। সবাই একসাথে দোয়া করে যায়, কারণ দাফনের পরে নিয়তের উপর অনেক কিছু নির্ভর করে। কথা কোন গেলে নিয়তের উপরে নির্ভর করে অনেক সময় যে মানুষ যাইবো এই উজুর হালতে তো দোয়া চলে। আর আল্লাহর কাছে চাইতে গেলে কি সময় আছে? আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। তো ডাকতে যায় কি কোরআনের কথা বলছে যে জানাজার নামাজে পড়ে ডাকতো না। অনেকে বলে জানাজার নামাজটাই দোয়া। আমি বলি যে তার সমস্যা আছে, মাথার সমস্যা। কি সমস্যা জানেননি? তো জানাজার নামাজটা যদি দোয়াও তাহলে নিয়তটা তো জানতেই, নিয়তটা কইতাম না আপনার এখানে। আপনার মনে একটু কষ্ট হইতেছে আজকে ওয়াজটা শুনতে, কষ্ট নিয়ে নেওয়া জানা, বেশি লম্বা করতাম না বাজান। টাইম কিন্তু পাইনা দিছি 11:15। এরপরে বোনাস যদি ভাই কিছু কমু নাইলে বোনা যাচ্ছে। তো আপনারা যদি উঠতে যান গা, তুমি 2 আঙ্গুল দেখো না, আমার 12টা বাজতেছে। এ শুনেন, আরে আসতে 12:01 জীবনে গ্যারান্টি নেই, সময় না দেয়। জামাতের নামাজটা কি দোয়া না নামাজ? আচ্ছা এটা দোয়াটা আমি পড়ি, আপনি কইেন তো দোয়াটা কি পড়ছি? নাওয়াইতু আন ওয়াআদিয়া লিল্লাহি তাআলা আরবা'a তাকবীরাতি দুআইল জানাজাতি। হইছে না? আচ্ছা ফজরের নামাজের নিয়তটা পড়ি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই। ফজরের 2 রাকাত ফরজের নিয়ত, রাকাতাই সলাতিল ফাজরে। তাহলে ফজরের নামাজের নিয়ত সলাতিল ফাজরে, সলাতিস জোহরে, সলাতিল আসরে, সলাতিল মাগরিব, সলাতিল ইশা, সলাতিল তাহাজ্জুদ, সলাতিল আওয়াবিন, সলাতিল চাশত, সলাতিল নফল, সলাতিল মেরাজ, সলাতিল বরাত, সলাতিল জানাজা। মাথায় ঢুকছিনি? তো প্রত্যেকটা নামাজের মধ্যে সলাৎ সলাৎ সলাৎ, সুতরাং সলাৎ এই জানাজার নামাজটা সলাৎ। যদি সলাৎ এটা যদি দুআয় হয় তাহলে আমি একটা নিয়ত বান্ধব উত্তর দিক দিয়ে আল্লাহু আকবার। ওই বনি উত্তর কোনটা? উত্তর কোনটা? বাইরে লাইছে নি? আচ্ছা আল্লাহু আকবার ওই বনি না, আরেকটা আল্লাহু আকবার এটা বুঝে হইব ওসিনি। আলে একটা তাকবীর পশ্চিম নিতে দিলে নামাজ হইব না, 3 তাকবীর 3 হান্দা দিয়ে 1 তাকবীর পশ্চিম নিতে দিলে নামাজ হয়ে যাবো গা। এটা তো কইতেছে আরেকটা নিও, আরেকটা তাকবীর হলো এদিকে, তবে 4 দিকে 4টা তাকবীর যদি দেই নামাজ হইব না। তাইলে বোঝা গেল দুয়ার জন্য দিক শর্ত না, নামাজের জন্য দিক শর্ত। এই জন্য পশ্চিম দিকে ফিরে পড়তে হয়। কথা পরিষ্কার না? এরপর আমরা কি করব? জানাজার নামাজের পরে কাতারটা ভাঙ্গা তার জন্য কি করি? দোয়া করি।
আবার বেশকার শরীফের মধ্যে আছে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দুআ, যখন তোমরা জানাজার নামাজ পড়ে ফেলো অনতি বিলম্বে তার জন্য দোয়া করো। শর্ত আর যাজা বুঝে না, আর ফা কি অর্থ দেয় এটাও বুঝে না। আমি কি বুঝাতে পারতেছি? এটা বুঝে না। এই জন্য কি করে সমাজে একটা দ্বন্দ্ব লাগাইতে কয় দুই কাজে দেরি করুন যাইতো না, কয় কিতা উপযুক্ত মেয়ে সংসারে থাকলে তার বিয়া তাড়াতাড়ি দিতে হইব, দেরি করুন যেত না। আর মানুষের মারা গেলে তাড়াতাড়ি জানাজার নামাজ পড়াইতে হইব, দেরি করুন যেত না। দেখেন হাদিসটা কোনটা আনছে। এক মাইয়ার বয়স হলো 14, ছাত্র খুশ লেখাপড়া করাইতেছি, তার বিয়ার বয়স হইছে 14 বছর হইছে না? 14 বছর কত বছর? 18। তোমার নিয়ম বান্ত বই রইছে 18 বছর লইছে, 18 বছর লই পড়তে পারবে। 18 আস্তে আমার কথা আজকে বুঝতে হইব, না ইলে আমি ওয়াজ করতাম না। ওয়াজটা বুঝে দিতে হইব। মেয়ের 18 বছর বিয়ে বয়স, তাহলে বাবার কাম কি তাড়াতাড়ি বিয়ে দেওনি? তো মেয়ে মাস্টার্স পাস করবো, বয়স আরো লাগবো নি? চাকরি একটা লইব, বয়স থাকবো নি? এরপরে বিয়া হয়েছে কি গুণ হয়েছে? জানাজার নামাজ পড়ছেন, পড়ার পরে খবর আছে আব্বা ভাই একটু দাঁড়ান আমি আইতাছি, বুড়ি ক্যান্টনমেন্টে গিয়েছি গা। জানাজার পরে আবার তার লাশটা 2 ঘন্টা অপেক্ষা করাইলেন, করার পরে আবার ওই ছেলেটা আইসা আবার আর দ্বিতীয় একটা জানাজা পড়ছে, দেরি হয়েছে নি? গুণ হইব? তো সব দেরি বুঝতে হইব, মুক্তাদা হাল বুঝতে হইব। কখনো কখনো আমরা তো দ্রুতই করি। জানাজার নামাজের পরে কি দোয়া কি আমরা 2 ঘন্টা লাগাই করি? যদি কাহারও ভালো না লাগে দোয়া কর, আপনি চলে যাবেন। কিন্তু সমাজের মধ্যে ফ্যাস লাগায় না। সারা জীবন শুনছি যে জেতা মানুষের লোকে দুশ্মনী করে, এখন দেখছি মরা মানুষের লোকে দুশ্মনী শুনেছে। একটা মানুষ মারা গেলে কি দোয়াটা সারার কোন বুঝি আছে? বাজান এতে কষ্ট লাগে। এইগুলো ওই ছোট ছোট জিনিস লইয়া এই হুজুররা লাগছে, এই যে ভাগ হইছে এর লেগে হুজুরে এই হুজুরও লাইন ফানা, এই হুজুরও লাইন ফানা, ওই ক নম্বর বাচ্চার মধ্যে চিল্লা করে শেষ পর্যন্ত নিজেরা আসল জায়গায় যাইতে পারে না। কথা কোন ঠিক না বেঠি? আমি পরিষ্কার ভাষায় বলছি যে দেখেন আসেন, ওইলে আমারে বুঝাই আপনার দলে নেন, নাইলে আপনারা বুঝা আমরা দলে আসেন। আমার ফুলাফান্ডি কই? আজকের ফুলাফান্ডি আসেনি। আচ্ছা সত্যি করে আমি কি খারাপ কথা কইছি? এই কথাটা দরকার আছে কিনা কন? ওইলা আমারে বুঝাইয়া নিবেন, নাইলে আপনি বুঝা আইবেন। এরপরে যদি এই শর্তের আলোকে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, এই রাজপথ থেকে মসনদে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব। তুমি জীবন, তুমি মরণ। যুবক ভাইরা কণ্ঠ খোলেন। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আধার তুমি আপন। তুমি মুদের পাড়ের তরি, তুমি মুদের পাড়ের তরি, তুমি নিদান কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। প্রেমের সাথে আশার ভরসা নিয়ে একটা কথা, একটা কালাম বলেন। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুল দানিতে গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। মাশাআল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ। দুইটা হাত সোজা করে নবীর পতাকা বানায় দেখাই দেখাই বলেন ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, হাতটা যে ঘুরাইলাম ক্ষমতা দিবেন কে? এমন একটা সময় আসবে পাগুলো দিয়ে হাইটা হাইটা মসজিদে যাওয়ার শক্তি পাবেন না। এমন একটা সময় আসবে এই চোখ দিয়ে আগের মতো আর দেখতে পারবেন না। ও বন্ধু, বন্ধু রে, সময় থাকতে নামাজে দাঁড়াইতে হবে, সময় গেলে সাধন হবে না রে বাবা। আমার নবী, আপনার নবী বলেন বেনামাজি হইয়া যদি কবরে যায়, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। ওই কবরের ভিতরে যাইয়া ডান পাশে এমন একটা